আজকে আমরা নতুন আরেকটা বিষয় সেটা আপনাদের সামনে আলোচনা করব। টয়লেট করার পরেও মনে হয় যে পেট ক্লিয়ার হয় না। আপনাদেরকে অনেক কাস্টমার অনেক সময় প্রশ্ন করে থাকে যে আমার এই সমস্যাটাও আছে, তো আমি এটাকে কিভাবে সলিউশন করতে পারি। তো এটা নিয়ে দেখা গেছে যে অনেকেই অনেক সময় বিভিন্ন পেরেশানিতে থাকে, বিভিন্ন প্রবলেমে পড়ে, কাজের ক্ষেত্রে হোক, অফিসে হোক, ব্যবসায় হোক, এই সমস্যাগুলো তাদের প্রতিনিয়ত ফেস করতে হয়। এইটা যদি আমরা আসলে ন্যাচারালভাবে যদি সমাধানটা জানি তাহলে কিন্তু আসলে এটা খুবই একটা ইজি ব্যাপার। আর যদি ন্যাচারালভাবে সমাধানটা না জানি তখন আমাদেরকে দেখা গেছে যে এর বাইরে যে প্রবলেমটা সলভ করার চেষ্টা করতে হয়। এক্ষেত্রে অনেকেই করে কি, আপনার স্বাভাবিকভাবে ওনারা চিন্তা করে যে আমি টয়লেটে বসে একটু চাপ বা কোদ দিলে আমার হয়তো টয়লেটটা বেশি ক্লিয়ার হবে। আর এইটা করতে যেই তাদের অনেক বেশি সর্বনাশ হয়, বেশি ওই জায়গাটা ক্ষতিগ্রস্ত হয়। তো এক্ষেত্রে আপনার বাসার ভিতরেই, আপনার কিচেনের ভিতরেই কিছু সমাধান অলরেডি আপনি রেখে দিয়েছেন, কিন্তু আপনি জানেন না যে এটার কাজ কি। এক নম্বর হচ্ছে যে ইসুপগুলোর ভুসি। ইসুপগুলোর ভুসিটা আমাদের দেশে সাধারণত আমরা যেভাবে খাই এটা আসলে সঠিক ফর্ম না। সঠিক ফর্মটা হচ্ছে যে আপনি ইসুপগুলোর ভুসিটা রাত্রে ঘুমানোর আগে নর্মাল পানিতে হোক অথবা কুসুম গরম পানিতে 1 চামচ আপনি ইসুপগুলোর ভুসি দিলেন, দিয়ে এটাকে লং টাইম ভিজিয়ে না রেখে আপনি তৎক্ষণাৎ এই ইসুপগুলোর ভুসির সাথে যে পানিটা মিক্স আছে এই পানিটা খেয়ে নেবেন। আশা করা যায় এটার দ্বারা আপনার যে পেট ক্লিয়ার না হওয়ার যে সমস্যা, এই সমস্যাটা অনেকটাই দূর হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে যে এটা বাসার ভিতরেও না থাকলেও আমরা হয়তো বাজারে যে জিনিসটা কালেক্ট করতে পারি সেটা হচ্ছে ত্রিফলা, আমলকি, হরতকি, বহেরার মিশ্রিত যে ভেষজ পদার্থ আর কি। এই খাবারটা যদি আপনি রাত্রে ঘুমানোর আগে 1 চা চামচ পাউডার আপনি যদি কুসুম গরম পানিতে মিক্স করে খান তাহলেও আলহামদুলিল্লাহ আপনার পেটের যেই কোষ্ঠকাঠিন্য বা আপনার যে টয়লেট ক্লিয়ার হচ্ছে না এই সমস্যাটা আপনার কেটে যাবে। এই সমস্যাটা আসলে কেন হয়? কারণটা হচ্ছে যাদের আপনার কোষ্ঠকাঠিন্য বা টয়লেট ক্লিয়ার হচ্ছে না তাদের ক্ষেত্রে হয় কি, যে পানিটা তারা খায়, এই পানিটা তাদের পেটের যে শোষণ ক্ষমতা, এই ক্ষমতাটা আপনার বিঘ্ন হয় বা কোনো সমস্যা হয়, যার কারণে আপনার এই টয়লেট ক্লিয়ার না হওয়ার সমস্যাটা হয়। আরেকটা হচ্ছে যে পেটের ভিতরে কিছু পেশি আছে, এই পেশিগুলো যদি দুর্বল হয়ে যায় তখন কি করে, এই মলগুলো পাস করার ক্ষেত্রে তারা যে কাজটা, তাদের যে ফোর্সটা দরকার, এনার্জিটা দরকার, এই এনার্জিটা না থাকার কারণে তাদের এই সমস্যাটা হয়ে থাকে। আরেকটা বিষয় হচ্ছে অনেকেরই আছে যে টয়লেট খুব শক্ত হয় এবং এটার কারণে তারা প্রচন্ড পেইন ফিল করে। আরেকটা চমৎকার সমাধান আপনাদের জন্য আছে, গরুর খাঁটি গাওয়া ঘি যেটা আছে, এই ঘিটা আপনি কি করবেন, নর্মাল পানির থেকে ভালো হয় কুসুম গরম পানিতে 1 চা চামচ ঘি মিশিয়ে খাওয়ার 2 ঘন্টা পরে আপনি খেয়ে নেবেন, অথবা আপনি রাত্রে ঘুমানোর আগেও আপনি এটা খেয়ে নিতে পারেন। এটা কি করে, আপনার পেটের যেই আপনার যে শক্ত মলটা হচ্ছে, এই শক্ত মলটার যে জায়গাটা, ওই জায়গাটাকে পিছলি করবে, লুব্রিকেন্ট করে এটাকে আপনাকে সহজে বাইরে বের করার জন্য সে কাজ করবে। পাশাপাশি এটা আপনার গ্যাসের যে সমস্যা, এই গ্যাসের সমস্যাটাও অনেকটাই কমিয়ে দেবে ইনশাআল্লাহ। তাই আসলে এই আমাদের যে কোষ্ঠকাঠিন্য বা আমাদের যে পেট ক্লিয়ার না হওয়ার যে সমস্যাটা, এই সমস্যাটা নিয়ে বেশি চিন্তিত না হয়ে আপনি ইচ্ছা করলে আপনার ঘরের ভিতরে যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো দিয়েই কিন্তু আপনি আপনার সমাধানটা করে দিতে পারেন। তো আশা করি যে আপনাদের সাথে আজকে যে আলোচনাগুলো করলাম, যেহেতু আপনারা সেলস টিমে কাজ করেন, আপনাদের এই বিষয়গুলো জানা খুব জরুরি ছিল, এই জন্য আজকে আপনাদের সামনে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। তো ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।